সবাই দুই বাহু তুলে করতালি দিয়ে कभी राम बने थे कभी श्याम बने थे चले आना प्रभु जी चले आना कभी राम बने थे कभी श्याम बने थे चले आना प्रभु जी चले आना चले आना प्रभु जी चले आना चले आना प्रभु जी चले आना कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चले आना प्रभु जी चले आना মন দিয়ে শ্রবণ করবেন যে দশরথ রাজা ভূমিতে লুটিয়ে পড়লেন শ্রী রামচন্দ্র ভগবানের বনবাসের যাওয়ার সময় তার সেই অন্ধ মুনির কথা মনে পড়ল। আপনারা গতকাল যে কথা শ্রবণ করেছিলেন যে অন্ধ মুনি অভিশাপ দিয়েছিল যে সেই দশরথের অনেকগুলো সন্তান থাকবে তবুও তার মুখে গঙ্গা জল দেওয়ার মতন কোনো সন্তান মৃত্যুর সময় থাকবে না আর তাকে পুত্র শোকেই মরতে হবে। দশরথ রাজা তার পত্নীদের কোলের মধ্যে মাথা রেখে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভরত যখন শত্রুঘ্নকে নিয়ে মামার বাড়ি থেকে
অযোধ্যাপুরীতে এসে জানতে পারলেন সমস্ত কথা, তিনি কইকেয়ীকে অনেক বেত্রাঘাত করলেন এবং নিজের মাতাকেও পর্যন্ত তিরস্কার করলেন। মাতাকে বললেন যে আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করে হয়তোবা ভালো কাজ করিনি, নিশ্চয়ই পূর্বজন্মে আমি কোনো খারাপ কাজ করেছিলাম বলেই আজ তোমার গর্ভে জন্মগ্রহণ করতে হয়েছে। তখন ভরত কোনো কথা না শুনে ভরত এবং সৈন্যগণকে সঙ্গ করে শ্রীরামচন্দ্র ভগবানকে রাজ্যের মধ্যে ফিরিয়ে নিয়ে আসার জন্য রথে করে ছুটতে শুরু করলেন। শ্রীরামচন্দ্রের কাছে গিয়ে রামচন্দ্রকে বললেন যে দাদা দেখো, যে মা তোমাকে এই কথা বলেছে যে 14 বছরের জন্য বনবাস আর নিজের সন্তান ভরতের রাজ্য অভিষেক, সেই মাও কিন্তু সঙ্গে এসেছে। সেখানে কইকেয়ী দেবীও সঙ্গে গেছিলেন। কইকেয়ী দেবী কাঁদতে কাঁদতে শ্রীরামচন্দ্র ভগবানকে বলছেন আমার ভুল হয়ে গেছে। শ্রীরামচন্দ্র ভগবান বলছেন মুখ দিয়ে একটা কথা যখন বের হয়ে যায়, সেই কথা যেমন মুখের মধ্যে আর প্রবেশ করে না, তীর যেমন একবার ধনুক থেকে বের হয়ে যায়, সেই ধনুক যেমন আর সেই ধনুকের মধ্যে প্রবেশ করে না, ঠিক সেই রকম আমি একবার যখন 14 বছরের সংকল্প নিয়ে বের হয়ে গেছি রাজ্য থেকে, আমি আর কিন্তু সেই রাজ্যের মধ্যে যাব না, একদম 14 বছর বনবাস কাটিয়ে দিয়ে তারপরেই যাব। এখানেও কিন্তু আপনাদের জানার বিষয় আছে, মহাভারতের মধ্যে যখন স্বয়ংবর সভাতে অর্জুন সেই মাছের চোখের মধ্যে তীর মেরে দ্রৌপদীকে লাভ করেছিলেন, তারপরে পঞ্চ পাণ্ডবের সাথে দ্রৌপদীকে নিয়ে যখন তাদের আশ্রমে যান, তার মাতাকে যখন বলছিলেন দেখেন দেখেন বা দেখো দেখো তোমাদের জন্য দারুণ আজ ভিক্ষা নিয়ে এসেছি তোমার জন্য, মা তখন বলেছিল যা নিয়ে এসেছিস বাবু তোরা 5 ভাই মিলে ভাগ করে নিয়ে নে। তাকে অর্থাৎ দ্রৌপদীকে 5 জন স্বামীর সাথেই বিবাহ করতে হয়েছিল। কেন? যে মুখ দিয়ে একটা কথা যদি বের হয়ে যায়, সেই কথা কিন্তু কখনো মুখের মধ্যে প্রবেশ করে না। ওই জন্য আপনারা সবাই জানেন বোবার কোনো কিন্তু শত্রু থাকে না। আর বলা হচ্ছে দেবী সরস্বতী একবার ঠোঁটের মধ্যে কিন্তু 24 ঘন্টাতে বিরাজ করে। আপনি আপনার সন্তানকে কখনো বলছেন রেগে গিয়ে যে তুই মরতে পারছিস না, তুই মরতে গেলে ঘরটা শান্তি হয়ে যেত? কোনো বউ তার স্বামীকে, কোনো স্ত্রী তার স্বামীকে বলছে তুমি বেঁচে থেকে লাভ কি, তুমি মরে যেতে পারছো না? দেখুন, আপনি হয়তো রেগে গিয়ে এই কথা বলছেন, কিন্তু যদি হওয়ার থাকে সেই মুখের মধ্য দিয়ে বার হওয়া কথা আপনার কিন্তু সত্যি হয়ে যাবে। ওই জন্য কথা বলার আগে কিন্তু ভেবে চিন্তে কথা বলার প্রয়োজন আছে। তো সেই ভরত এবং তাদের মাতাকে পাঠিয়ে দিলেন, এবং পাঠানোর সময় ভরত বললেন যে দাদা ওই সিংহাসনটা কিন্তু, ওই রাজ সিংহাসনটা কিন্তু তোমার জন্যই, আমি সেই সিংহাসনে কিন্তু বসতে পারবো না, কারণ আমি সেই ভাই নয়।
যে আমি দাদাকে হত্যা করে সেই সিংহাসন পাওয়ার জন্য বসবো। এমন অনেক রাজার ইতিহাস আপনারা শ্রবণ করেছেন যে রাজ্য সিংহাসন পাওয়ার জন্য নিজের দাদার গলা কেটে রাজ সিংহাসনে বসেছেন। সেই সব কথা নাই বা বললাম। এটা আমাদের সনাতন ধর্ম, যে ধর্মে লক্ষ্মণ নিজে দেখতে পাচ্ছেন যে আমি সিংহাসনটা পাবো, কিন্তু সেই দাদা যাতে না সেই দুঃখ পায়, সেই জন্য দাদাই যাতে সেই সিংহাসনে বসেন, সেই জন্য তিনি দাদাকে আনতে পর্যন্ত চলে গেছেন তার কাছে। যখন এলেন না তখন ভরত বলছেন, দাদা তবে তোমার চরণ যুগল আমাকে দাও, আমি এই চরণ যুগল রাজ সিংহাসনে রেখে তাতে প্রতিদিন পুজো করে তারপরে আমি রাজ্যের কাজ করব। ভাই তো এমনই হওয়া উচিত যে দাদার সাথে লক্ষ্মণের মতন, ভরতের মতন, শত্রুঘ্নের মতন ভালোবাসে। কিন্তু আমাদের ভাই ভাইয়ের মধ্যে ঝামেলা হয় এতটুকু জায়গার জন্য, এতটুকু ভিটা আমার দাদা বেশি পেয়ে গেছে, বাবা বেশি দিয়ে দিয়েছে আমার ভাইকে বা দাদাকে, ওই বাড়ির ওই দাদার সাথে আর কথা বলবো না, জায়গার জন্য, এতটুকু জায়গার জন্য। চিন্তা করুন, বর্তমানে কি পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। এটারও কারণ আছে। রামায়ণ আগে, মহাভারত পরে। গান্ধারী অভিশাপ দিয়েছিলেন যে হে শ্রীকৃষ্ণ ভগবান, তুমি ভগবান হতে পারো, কিন্তু তুমি ভাবছো বা চিন্তা করছো যে মহাভারত শেষ হয়ে গেল, এই মহাভারত কিন্তু কোনোদিনও শেষ হবে না। ঘরে ঘরে এই রকম জায়গা নিয়ে মহাভারত হতেই থাকবে আজীবন। যখন এই কলিযুগ ধ্বংস হয়ে যাবে, আবার সত্যযুগ আসবে, তখন আবার সবকিছু ঠিক হবে। যতদিন পর্যন্ত এই কলিযুগ আস্তে 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 পেছনের দিকে যাবে, তত আস্তে আস্তে আরো সবকিছু খারাপ হওয়া শুরু করবে। এই যে আপনারা বসে বসে পাঠ শ্রবণ করছেন, এই পাঠ শ্রবণ করার মতন কিন্তু অবস্থা থাকবে না। এখনই তো অনেক জায়গাতে তা শুরু হয়ে গেছে। শ্রী রামচন্দ্রের কথা শুনতে গেলে মাইক বন্ধ করিয়ে দেওয়া হচ্ছে। চিন্তা করুন, এখন তো আমরা কলিযুগের প্রথম চরণে আছি। যখন শেষ চরণ শেষ হয়ে যাবে না, তার আগে যে কি পরিস্থিতি হবে তা ভাগবতের মধ্যে বর্ণনা করা আছে, কলিযুগের বর্ণনা। তো সেই শ্রী রামচন্দ্র ভগবান নিজের পাদুকা যুগল দিলেন এবং সেখান থেকে তারা গিয়ে উপস্থিত হলেন দণ্ডকারণ্যে, পঞ্চবটী বনে। এই পঞ্চবটী বনে কুটির বেঁধে তারা থাকতে শুরু করলেন। খুব মন দিয়ে শুনবেন। আমরা আজ একটু বেশি পাঠ শ্রবণ করব, কারণ আগামী দিন তো শেষ হয়ে যাবে। এই শ্রীরামচন্দ্রের যে বৃত্তান্ত, এটা এতই বড় বৃত্তান্ত, হয়তো আপনাদের মনে হচ্ছে সামান্য কোনো বৃত্তান্ত, কারণ আপনারা যেহেতু আপনারা পাঠ শ্রবণ শ্রীরামচন্দ্রের করেননি, সেই জন্য বুঝছেন। ওই জন্য দেখেন 18,000টা শ্লোক আছে কোথায়? ভাগবতের মধ্যে। কিন্তু এই রামায়ণের মধ্যে কতগুলো শ্লোক আছে? 24,000টা শ্লোক আছে। কতগুলো শ্লোক আছে? 24,000। আর অনেক জায়গাতে শুধুমাত্র একদিনের পাঠ হয় 24,000 শ্লোক। চিন্তা করুন কি করে পাঠ সুসম্পন্ন হবে।
এই যে 7 দিনেরও যে পাঠ হয়, সেই 7 দিনের পাঠেও কিন্তু সম্পূর্ণ কাহিনীকে ছোঁয়া পর্যন্ত যায় না। অনেক অনেক কাহিনীকে বাদ দিয়ে 7 দিন ধরে পাঠ করতে হয়। হয়তো শ্রীকৃষ্ণ ভগবানের সাথে রুক্মিণী দেবীর বিবাহ হচ্ছে, সেটাই হয়তো 1 ঘন্টা ধরে বিবাহই হচ্ছে। সেখানে কিন্তু কোনো বৃত্তান্ত আপনারা শ্রবণ করতে পারছেন না। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন, ভালো লাগছে দেখতে, কিন্তু অনেক বৃত্তান্ত তার মাঝে কিন্তু ছাড়া পড়ে যাচ্ছে। অনেক বৃত্তান্ত আছে। এগুলো হচ্ছে সমুদ্র, আর সেই সমুদ্রের বিন্দু মাত্র জল আমরা এই 3 দিনের পাঠ থেকে গ্রহণ করতে পারবো। সে আবার অনেকজন গ্রহণ করতে পারবে না। কারা পারবে না? যারা আসর থেকে উঠে চলে যাবে, যারা আসরের মধ্যে আসবেই না, যাদের অনেক বেশি কাজ থাকবে। দেখবেন আপনার গ্রামে কারো বাড়ি, আপনি বিকালবেলা হয়তো বসেছেন, রাম কথা পাঠ হচ্ছে রে, যাবি না? বাড়ি থেকে শুনে নিচ্ছি। আমার বাড়িতে খুব সুন্দর আওয়াজ আসছে, আমি বাড়ি থেকে বসে বসে শুনছি। অতই সোজা। আপনার বাড়িতে বসে বসে আপনি শুনে বুঝে যাবেন এই শাস্ত্র সনাতন ধর্মের শাস্ত্র নয়। আপনারা যে ভক্তদের মাঝে বসে ভক্তি সহকারে শ্রবণ করছেন, এই ভক্তের সমাবেশ কখনোই আপনি বাড়িতে লাভ করতে পারবেন না। আপনাদের জীবন ধন্য যে আপনাদের চরণ ধুলি এই হরিবাসরের আসরের মধ্যে পড়লো, এবং আপনারা এই হরিবাসরে বসে পাঠ শ্রবণ করার সৌভাগ্য লাভ করতে পারলেন। সেই পঞ্চবটী বন, সেই পঞ্চবটী বনে রাক্ষসী শূর্পণখা বিচরণ করতে করতে দেখতে পেলেন শ্রী রামচন্দ্র ভগবানকে। তিনি দেবীর রূপ ধারণ করে তিনি আসলেন শ্রী রামচন্দ্রের সাথে বিবাহ করার জন্য। মন দিয়ে শুনলেন। শূর্পণখা এতই সুন্দর রূপ ধারণ করেছেন যে স্বর্গের অপ্সরা পর্যন্ত সেই রূপে নিজেকে ছোট বা নীচ মনে করবেন। মানে এতই সুন্দর দেখতে তিনি মায়া বলে হয়েছেন। তখন শূর্পণখা শ্রীরামচন্দ্র ভগবানকে বলছেন যে আমি আপনার সাথে বিবাহ করতে চাই, কিন্তু শ্রীরামচন্দ্র ভগবান বললেন যে আমি সীতা দেবীকে বচন দিয়েছি যে আমি একটার বেশি বিবাহ করব না। হতে পারে আগেকার দিনের রাজারা অনেক বিবাহ করতেন, কিন্তু শ্রীরামচন্দ্র ভগবান বচন দিয়েছিলেন সীতা দেবীকে যে আমি একটার বেশি বিবাহ করব না, অতএব আমি করব না। তুমি যাও ওই লক্ষণের সাথে বিবাহ করো। শূর্পণখা চলে গেলেন লক্ষণের কাছে, কিন্তু শূর্পণখার মন প্রাণ চলে এসেছে রামচন্দ্রের দিকে, কারণ রামচন্দ্রের রূপেই তিনি লাবণ্য এবং মনোরম হয়ে তার প্রতি আকৃষ্ট হয়েছেন। তখন শূর্পণখা বললেন, আপনি তো বললেন যে আপনি বিবাহ করেছেন বলে আপনি বিবাহ করবেন না, যদি এই সীতা দেবীকেই আমি মেরে ফেলি তবে তো আপনি আমার সাথে বিবাহ করতে পারেন। তখন তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়লেন সীতা দেবীর উপরে। দূর থেকে শ্রী রামচন্দ্র ভগবান ইশারা করলেন লক্ষণকে। কেমন ইশারা করেছিলেন? কিছু বললেন না, কি করলেন? ইশারা করলেন। একবার হাতকে আঙ্গুলকে উপরের দিকে উঠালেন আর এই রকম করে কাটলেন। কোমন দিয়ে হাতকে উপরের দিকে উঠালেন, 4টা আঙ্গুল দেখালেন আর এই রকম করে হাতকে কাটলেন। শুধু এই ইশারাটা করলেন। এই ইশারাটার মাধ্যমে
সেই লক্ষণ বুঝে ফেললো যে তার কিন্তু নাক এবং কান কাটার কথা বলা হচ্ছে। ইশারাটা আরেকবার দেখে নেন। হাতটা আকাশের উপরের মধ্যে উঠালেন, চারটা আঙ্গুল দেখালেন এবং এরকম করে একটা ইশারা করলেন। চারটা বেদ আছে, বেদকে আমরা কি বলি? শ্রুতি বলি। শ্রুতি অর্থাৎ কান, এবং স্বর্গকে নাক বলা হয়, ওই জন্য নাককে বোঝানো হলো। নাক এবং কানকে এই শূর্পণখার লক্ষণ কিন্তু কেটে দিলেন। তিনি রেগে গিয়ে তিনি কিন্তু খড়ের কাছে গিয়ে উপস্থিত হলেন। খড় নামক একটা অসুরের কাছে। খড় 14,000 সৈন্যগণকে নিয়ে আক্রমণ করলেন। আর এদিকে শ্রী রামচন্দ্র ভগবান লক্ষণকে বললেন, এই সীতা দেবীকে নিয়ে তুমি একটা গুহার মধ্যে চলে যাও, যতক্ষণ আমি যুদ্ধ করব ততক্ষণ তুমি বের হবে না। সেই 14,000 সেই সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার সময় সীতা দেবী বলছেন লক্ষণকে, এই সময় তোমার দাদার পাশে থাকা উচিত ছিল তোমার, কিন্তু তুমি না থাকলে না কেন? বলছে যে মাত্র 14,000, 24,000 যদি সৈন্যরা যদি শ্রীরামচন্দ্রের সাথে যুদ্ধ করতে আসে তবুও কিন্তু পারবে না যুদ্ধ করে জিততে। তখন তাদেরকে পরাস্ত করলেন। একদিন গোপনে শ্রীরামচন্দ্র ভগবান সীতা দেবীকে বলছেন, এখন থেকে আমাদের লীলার উপরে বা সামনে নিয়ে যেতে হবে, সেই জন্য তোমাকে একটা কার্য করতে হবে। কি কার্য? ভগবান শ্রীরামচন্দ্র নিজের মায়া বলে অগ্নিকে উৎপন্ন করলেন। কথাতে ধ্যান দিবেন, এই জিনিসটা আমাদের সবাইকে জানার প্রয়োজন আছে। একান্তে যখন সীতা দেবীকে রাখলেন, তিনি নিজের মায়া বলে একটা অগ্নি উৎপন্ন করলেন এবং সীতা দেবীকে বললেন তুমি ওই অগ্নির মধ্যে প্রবেশ করো, আর নিজের মায়া বলে সেখান ওই সেই অগ্নি থেকে ছায়া সীতাকে সেখান থেকে বের করলেন। অরিজিনাল সীতা কিন্তু অগ্নির মধ্যে চলে গেল। আমরা বলি না সীতা দেবীর অগ্নি পরীক্ষা হয়েছিল, ভুল কথা। সীতা দেবীর কখনো অগ্নি পরীক্ষা হয়নি। ওই অগ্নির মধ্যে অগ্নিদেবকে সীতা দেবীকে রাখা হয়েছিল যে তুমি সতী রূপে এখানে উপস্থিত থাকো। ওই অগ্নির মধ্যে রাখা হয়েছিল সীতা দেবীকে এবং ছায়া মায়া রূপী সীতাকে কিন্তু বের করা হয়েছিল। ঠিক একই বৃত্তান্ত কিন্তু রাধা এবং শ্রীকৃষ্ণ ভগবানের সাথেও ঘটেছিল। আমরা অনেকে বলি যে রাধার সাথে কিন্তু শ্রীকৃষ্ণ ভগবানের বিবাহ হয়নি। আজ কেউ কাউকে ভালোবাসছে দিয়ে রাধা কৃষ্ণের ছবি দিচ্ছে, তো বলছে এদের দুজনের বিবাহ হয়নি, আমাদের মধ্যেও কিন্তু বিবাহ হবে না, আমাদের মাঝখানেও ছাড়া পড়ে যাব। কিন্তু এই কিছুক্ষণ আগেই যে কথাটা বললাম, আমরা সনাতনীরা কিন্তু শাস্ত্র পড়ছি না বা জানছি না বলে অন্য ধর্মের মানুষও আমাদের সনাতন ধর্মকে খারাপ কিছু বলার সৌভাগ্য লাভ করছে। যদি গ্রামে গ্রামে এই শাস্ত্র 5 জন করে পড়াশোনা করে দেয়, তাদের প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা নিজেরাই দিতে পারবো, এবং শাস্ত্র থেকে প্রমাণ দেখিয়ে দেখিয়ে, মুখের কথা নয়। ভান্ডির বটে বৃন্দাবনের ব্রহ্মাজি স্বয়ং নিজে শ্রীকৃষ্ণ ভগবানের সাথে রাধা রানীর বিবাহ দিয়েছিলেন, এখনো তা আছে। আর ছায়া রাধার সাথে অয়ন ঘোষ না কি আয়ান বা অয়ন গোপ তার বিবাহ দেওয়া হয়েছিল। তারও অনেক বৃত্তান্ত আছে যে এই আয়ান তিনি শ্রীকৃষ্ণ ভগবানের কাছ থেকে তার প্রেয়সীকে চেয়ে নিয়েছিলেন।
পরবর্তী সময়ে তাকে নপুংসক করে জন্মগ্রহণ দেওয়া হয়েছিল, অর্থাৎ তার পৌরসত্ব ছিল না। শ্রীকৃষ্ণ ভগবানের সাথে কিন্তু রাধা রানীর বিবাহ হয়েছিল, আর একই আত্মার দুটা রূপ। ওই জন্য 16,108টা রানীর মধ্যে তার নাম কিন্তু ভাগবতের মধ্যে কোথাও উল্লেখ নেই। আর যেহেতু সুখদেবের গুরু ছিলেন রাধারানী, সেই জন্য যদি গুরুর নাম যদি কোনো জায়গাতে ভাগবতে লিখেন, তবে 6 মাসের জন্য তাকে কিন্তু ধ্যান মগ্ন হতে হতো বা হবে। সেই জন্য এখন 7 দিন মাত্র তাকে পরীক্ষিত রাজাকে শ্রবণ করাবেন কে? সুখদেব গোস্বামী পাদ। কথাতে ধ্যান দিবেন, ভাগবতের কথা একটু বলতে হচ্ছে যে সেই শ্রীকৃষ্ণ ভগবান রাধারানীর যে বৃত্তান্ত, সেটা ভাগবতের মধ্যে এই জন্যই লেখা নাই, যেহেতু সুখদেব যদি সেই ভাগবত বলতে বলতে রাধা এই কথাটা একবার বলে দেন, 6 মাসের জন্য তিনি ধ্যান মগ্ন হয়ে যাবেন। ওই 7 দিনের মধ্যে সেই পরীক্ষিত রাজাকে কেমন করে উদ্ধার করবেন? আর পরীক্ষিত রাজার তো 7 দিন মাত্র আয়ু ছিল, কারণ শ্রমিক ঋষির গলার মধ্যে মৃত সাপ দেওয়ার জন্য তার পুত্র শৃঙ্গি মুনি অভিশাপ দিয়েছিলেন। কি অভিশাপ দিয়েছিলেন? ইতি লঙ্ঘিতা মার্যাদা তক্ষকঃ সপ্তমেহনি দংশতি স্ম কুলঙ্গার চৌমিতা তদ্রুহ। হে কুলঙ্গার পরীক্ষিত, আজ থেকে তুমি আমার পিতাকে অসম্মান করেছো, সেই জন্য আজ থেকে 7 দিনের মধ্যে তক্ষক নাগের দংশনে তোমার মৃত্যু হবে। তো সেই পরীক্ষিত রাজাকে 7 দিন ধরে সেই ভাগবত বৃত্তান্ত শোনাতে হবে। এখন যদি রাধার কথাটা লিখেন 6 মাসের জন্য তিনি চলে যাবেন ধ্যানের মধ্যে, সেই জন্য তো আর তাকে বুঝাতে পারবেন না। সেই জন্য গোটাটা ভাগবতের মধ্যে রাধার নাম কিন্তু শ্লোকের মধ্যে কোথাও উল্লেখিত নাই। আর একটা জায়গাতে ভাগবতের এরকম লেখা আছে রাধা বন্ত ভটান মৃধে, কিন্তু সেটা আছে আধা বন্ত, ওটা কিন্তু রাধা বন্ত নাই। অনিরুদ্ধাচার্য মহারাজজি কে একবার এই প্রশ্ন করার পর তিনি আসরের মধ্যে এই কথা বলেছিলেন, তো অনেক পণ্ডিত প্রবরগণ সেখানে বিরোধ করেছিলেন। পরবর্তী সময়ে কিন্তু তাকে ভুল স্বীকার করতে হয়েছিল, কারণ এই শাস্ত্র এমনই, তাকে সংস্কৃত জেনে বলতে হবে। তিনি ভরা আসরের মধ্যে অনিরুদ্ধাচার্যজি ভরা আসরের মধ্যে বলেছিলেন যে না, রাধা শব্দটা আমাদের ভাগবতের মধ্যে আছে। তিনি একটা শ্লোক দেখিয়েছিলেন, যে সেই শ্লোকের মধ্যে লেখা ছিল রাধা বন্তৌ ভটান মৃধে, কিন্তু সেটা সন্ধি বিচ্ছেদে হবে আধা বন্তৌ ভটান মৃধে। সেই জন্য তাকে ক্ষমাও চাইতে হয়েছিল। তো এই জন্য বিষয়বস্তু হচ্ছে শ্রী রামচন্দ্র ভগবান সীতা দেবীকে আগেই অগ্নির মধ্যে দিয়ে দিয়েছিলেন, সেখান থেকে ছায়া সীতাকে তিনি বের করেছিলেন। ওই যে আমরা বলি না যে সীতা দেবীর বারংবার অগ্নি পরীক্ষা নেওয়া হয়েছিল, অগ্নি পরীক্ষা নেওয়া হয়েছিল, একদম ভুল কথা, একদমই ভুল কথা। কারণ পরবর্তী সময়েও যে অগ্নিটাকে জ্বালানো হয়েছিল, সেই অগ্নির কাছ থেকে অরিজিনাল সীতাটাকে নেওয়ার জন্য যখন লঙ্কা থেকে এসে যখন নেওয়া হয়েছিল বা অগ্নি জ্বালানো হয়েছিল, তখন তারপর কি হলো, শ্রী রাবণ তিনি বা তার কাছে শূর্পণখা গিয়ে উপস্থিত হলেন এবং বললেন, দাদা ওই বনবাসে একটা বনবাসী আছে যে নিজের পত্নী আর ভাইকে নিয়ে খড়কে মেরে ফেলেছে, আর খড়কে একমাত্র ভগবান ছাড়া কেউ মারতে পারবে না, তার এতটাই শক্তি ছিল। আর দেখো আমার নাক এবং কানকে কেটে দিয়েছে, তার এই
প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ ব্রাহ্মণ ঋষির বেশ ধারণ করলেন এবং সেই রাবণ ঋষির বেশ ধারণ করে তিনি বললেন, হে মারীচ, তুমি সোনার হরিণ রূপ ধারণ করো, আর তোমাকে দেখে যখন সীতা দেবী মোহিত হবেন তখন আমি সীতা দেবীকে হরণ করে নেব। দেখুন সমস্ত কিন্তু লীলা। এখন বলবেন যে একটা নিজের রানীকে পর্যন্ত ভগবান রক্ষা করতে পারলেন না, যে সবার কাছ থেকে জিজ্ঞাসা করছেন। তিনি বুঝাতে চাইছেন রামায়ণের মধ্যে ভগবান শ্রী রামচন্দ্র মানুষ ছিলেন। তিনি একবারও রামায়ণের মধ্যে বলেননি আমি ভগবান, কিন্তু ভাগবতের মধ্যে শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং নিজে বলেছেন যে আমি ভগবান। মারীচ সোনার হরিণ রূপ ধারণ করে তিনি আশ্রমের পাশে ছুটতে শুরু করলেন। সীতা দেবী তা দেখে মোহিত হলেন এবং তাকে পালন করার জন্য, তাকে সেবা করার জন্য শ্রী রামচন্দ্র ভগবানকে বললেন, ওই হরিণটাকে, সোনার হরিণটাকে আমার জন্য এনে দাও। রামচন্দ্র ভগবান পত্নীর কথা শুনে সেই সোনার হরিণটাকে নিয়ে আসার জন্য পিছনে ছুটতে শুরু করলেন। এদিকে কিছু দূর যাওয়ার পরে সেই মারীচ রামচন্দ্রের গলা করে লক্ষ্মণকে ডাকছেন, যাতে লক্ষ্মণও সেখান থেকে চলে আসতে পারেন, বেরিয়ে যেতে পারেন। কারণ লক্ষ্মণ যতক্ষণ থাকবে ততক্ষণ তো সীতা দেবীর হরণ হবে না। তখন লক্ষ্মণ লক্ষ্মণ বলে শ্রী রামচন্দ্রের কথার মতন গলা করে কিন্তু লক্ষ্মণকে ডাকছেন। সীতা দেবী বলছেন, তুমি কিছু শুনতে পাচ্ছ লক্ষ্মণ? তোমার দাদা কিন্তু তোমাকে ডাকছে। লক্ষ্মণ তো জানতেন শ্রী রামচন্দ্রকে, যে হতেই পারে না, কিন্তু সীতা দেবীর বারংবার পীড়াপিড়িতে তাকে যেতে বাধ্য হতে হলো। তিনি তীর বের করে একটা লক্ষ্মণ রেখা সেই কুটুরির সামনে, মানে আশ্রমের সামনে কিন্তু দিয়ে গেলেন এবং বললেন, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, যাতে এই লক্ষ্মণ রেখা থেকে যাতে সীতা দেবী আর বার না হয়। অন্যদিকে শ্রী রামচন্দ্র ভগবান ছুটতে ছুটতে যখন দেখতে বা বুঝতে পেরেছেন এ কোনো সোনার হরিণ নয়, নিশ্চয়ই কোনো মায়াবী রাক্ষস, তাকে হত্যা করলেন। আর সেই মারীচ ছিল শ্রী রামচন্দ্রের ভক্ত। তিনি রাম রাম বলতে বলতে তিনি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এদিকে রাবণ ব্রাহ্মণ ঋষির বেশ ধারণ করে ভাবতি ভিক্ষাং দেহি মাতে বলে এসে উপস্থিত হলেন। তখন সীতা দেবী সেই লক্ষ্মণ রেখার ভিতর থেকেই দান দিতে চাইলে রাবণ বললেন সেই ব্রাহ্মণের বেশ ধারণ করে, যে আমি এই গণ্ডির ভিতর থেকে দান গ্রহণ করব না। যদি আমাকে প্রসন্ন করতে হয় তবে গণ্ডি থেকে বাইরে আসতে হবে, না তো আমার অভিশাপের ফলও কিন্তু খুব ভয়াবহ হবে। এমনিতেই সীতা দেবীর ভিতরে শ্রী রামচন্দ্র ভগবানের চিন্তা, যে সে গেছে হরিণকে শিকার করতে, সেখান থেকে আর্তনাদ শুনেছে লক্ষ্মণ বলে, আর লক্ষ্মণকে পাঠিয়েছে শ্রী রামচন্দ্রের কাছে। আর তার মধ্যে যদি আমি এই ব্রাহ্মণ মশাইয়ের, এই ঋষি মশাইয়ের যদি আমি অভিশাপ পাই, তবে তো আমার এর থেকে খারাপ কিছু আর হতে পারে না। ওই জন্য বারংবার পীড়াপিড়ি করতে 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 সীতা দেবী সেই গণ্ডি থেকে বার হলেন। রাবণ নিজের রূপ ধারণ করলেন এবং সেখান থেকে তাকে নিয়ে পুষ্পক বিমানে করে যাত্রা শুরু করলেন। প্রেম সে বলিয়ে শ্যামর রামচন্দ্র জি কি জয়, প্রেম সে বলিয়ে বাঁকে বিহারি লাল কি, প্রেম সে বলিয়ে
সবাই এবার দাঁড়িয়ে যান, সবাই এবার দাঁড়িয়ে যান। হাতের মধ্যে মনে মনে পুষ্প এবং তুলসী পত্র নিয়ে মনে মনে আমি যে মন্ত্র বলবো সেটা শ্রবণ করবেন। মনের মধ্যে পুষ্প এবং তুলসী পত্র নিয়ে মনে মনে আমি যে মন্ত্র পাঠ করব তা শ্রবণ করবেন। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। दुई बाहु तुले उलुध्वनि मायेरा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সবাই প্রণাম করে নেন। এবার ভগবানের ভজনে আপনাদেরকে নৃত্য করতে হবে। গতকাল আপনারা হয়তো লজ্জা করছিলেন, ওই জন্য অনেকে নৃত্য করেননি। আজ আপনারা নৃত্য করুন, তারপরে আরতি করে পাঠের বিরাম হবে।